রুদ্রর জীবনে বিদ্যারম্ভ হলো, হাতে খড়ি দেওয়া হলো ডোডোর এই সরস্বতী পূজাতে। আর একটা কথা খুব মনে পড়ছিল, 8 বছর আগে ঠিক এই 3 তারিখেই ছিল সরস্বতী পূজা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কেন আমি এই 8 বছর আগের কথাটা বললাম। হ্যাঁ, আর অনেক ফল এনেছে। ঠিক আছে, থাক থাক বাবা। তো এবছর সব পুজোয় পড়েছে 2 দিন করে। দুর্গা অষ্টমী ছিল 2 দিন, আর এই যে বসন্ত পঞ্চমী আজ থেকে পড়ছে কাল অবধি। আমি আজকে অর্ধেক রান্না করে রাখছি, কাল সকাল অবধি রান্না করবো। এই তারপরে আমাদের শীতল ষষ্ঠীতে ঠান্ডা খেতে হয়। তো এই যে মাছের ঝালটা করে রাখছে, এই যে বাঁধাকপির তরকারি, এই যে কলাই সিদ্ধটা, সেটা আমি তোমার সন্ধ্যেবেলায় করবো। ও কলাই টলাই নিলে সন্ধ্যেবেলায় করবো। এখানে আমার ডোডো বুড়ো রান্না করছে। এই যে ওর এটা কি হচ্ছে, পোস্ত আর মাছ ভাজা চলছে। ও কালকে হাতে খড়ি দেবে, তো এখন একটু বাজার যাচ্ছি। কালকে আমার বিটু হাতে খড়ি দেবে। তো বাজারে এত ভিড় ছিল আর কিছু ভিডিও করতে পারিনি, বাড়িও চলে এলাম আমরা বাজার করে। তো এই দেখো গোটা সিদ্ধ বানাতে দিয়ে দিলাম একটা গোটা আলু, গোটা সাদা বেগুন, আর জোড়া কুল, জোড়া শিম, জোড়া মটরশুঁটি দিয়ে। আর সজনে ফুলটা পাইনি বাজারে, তাই জন্য আর দিইনি। আর ডোডো লাল মিষ্টি খেতে চেয়েছিল, তাই জন্য বাজারে গিয়েছিলাম যখন ওর জন্য নিয়ে এসেছিলাম। আর আমরা একটু লুচি তরকারি বানিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। দাদু কি কি এনেছে বলো? হ্যাঁ, স্লেট পেন্সিল। হ্যাঁ বর্ণ পরিচয়। হ্যাঁ ঠিক আছে, ওটা বর্ণ পরিচয়। হ্যাঁ, আর অনেক ফল এনেছে। ঠিক আছে, থাক থাক বাবা। তুলে তুলে দেখাচ্ছে। ঠিক আছে। আর একজন রেডি হয়ে স্কুল যাচ্ছে। তুই তো খেয়ে নিয়েছিস। টানছে। হ্যাঁ, ঠিক আছে, নমো করো। তারপর বাড়ি ফিরে আমার ঘরের মা সরস্বতীর পুজো দিয়ে দিলাম। আর ডোডোর সামনে ওই কুচিগুলো রেখে গেছে, এখনো খুলিনি। এবার জামা কাপড় কটা কাচা হয়েছে, সেগুলো মিলতে এসেছি আমি আর বেটু। কলাইয়ের ডাল, আলু পোস্ত এসব করেছিলাম, আর মাছের ঝালটা 2 দিনের বেলায় করেই রেখেছিলাম। আমি খেতে বসেছি। এই যে ওটা সিদ্ধ, এখানে মটরশুঁটিগুলো হয়ে গেছে। সন্ধ্যাবেলায় তারপরে গিয়েছিলাম একটু পলাশদের বাড়ি, ওদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। ব্লগ কবে দেবো তার ঠিক নেই। এই যে পলাশ কাকু, ঠাকুমা, যাই হোক, আমি 2 দিন ধরে ষষ্ঠী করলাম, 2 দিন ধরে পঞ্চমী করলাম।
আর এই যে ডোডো ঘুমাচ্ছে, তাই সকালবেলায় এই কভারটা পরিষ্কার করছিলাম। আর তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে আমাদের বিয়ের ভিডিও কেন তোমাদের সাথে শেয়ার করছি। 8 বছর আগে 5 তারিখেই আমরা বিবাহ জীবনে আবদ্ধ হয়েছিলাম, তাই ভাবছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে সেটাই আসছে, তাই একটু ক্লিপস তোমাদেরকে দিয়ে রাখলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখতে থাকো নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।